কিন্তু আমি বেলাল আমার নবীকে এই পরিমাণ মহব্বত করি। আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমি বেলাল জমিনের মধ্যে, জমিনের উপরে এক মুহূর্ত টিকে থাকতে পারি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আমি এই মদিনায় আর আজান দিব না। আমি যখন মদিনায় আজান দিতাম, আমার নবী তো দাঁড়াইয়া ইমামতি কইরা নামাজ পড়াইতেন, আমি আজান দিতাম, একামত দিতাম। কিন্তু এখন তো আমি আজান দিলে আমার নবী তো ইমামতি করবে না, আমার নবী তো নামাজ পড়াইবে না। যে আজানের পরে নবী নামাজ পড়াইবে না, আমি বেলাল ওই আজান মদিনায় দিব না। আমাকে অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে অন্য আরেকটা দেশে চলে যাব। আমি নবীর রওজার দিকে তাকাইয়া বেলাল জমিনের উপর টিকে থাকতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়া সেই কাপড়ের গাঁটটি মাথায় নিয়া মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘদিন চলে যায়, দীর্ঘদিন চলে যায়, বেলাল মদিনায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইতেছে। রাসূল বলতেছেন, বেলাল তুমি আমার কেমন আশেক হইলা গো বেলাল, তুমি আমার কেমন মহব্বতের মানুষ হইলা গো বেলাল। মদিনার এমন কোন মানুষ নাই যে আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয় নাই, আমি আমার কবরটা জিয়ারত করে নাই। মদিনার এমন কোনো মানুষ নাই। কিন্তু বেলাল তুমি আমার কেমন আশেক হইলা, অনেক দিন হয়ে গেল, কিন্তু একটা বারের জন্য তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা না, আমার কবরটা জিয়ারত করলো না। এটা কেমন অভিমান তোমার। হযরত বেলালের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে বেলাল আর একটা মুহূর্তের জন্য সিরিয়ায় অবস্থান করতে পারে নাই, কান্নাকাটি শুরু করে দিলেন। আবার বেলাল সে কাপড়ের গাঁটটি মাথায় নিয়া সে রাত্রে আবার মদিনায় চলে আসলেন। আল্লাহ তাআলা প্রকৃত ইমানদারের 5টা গুণ বয়ান করছেন। কয়টা গুণ বয়ান করছেন? 5টা গুণ বয়ান করছেন। এই 5টা গুণ আমাদের হাসিল করতে হবে। 5টা গুণের উপরে আপনাকে আমাকে চলতে হবে। আজকে আমি আপনাদের সামনে এই সবকটাই প্রদান করব যে আমি যদি প্রকৃত ইমানদার হইতে চাই, তাহলে আমাকে এই 5টা গুণ অর্জন করতে হবে। আমরা সবক নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এই 5টা গুণ কি কি জানা দরকার আছে না নাই? আমরা এই 5টা গুণ জানবো এবং পরবর্তীতে আমল করব ইনশাআল্লাহ। গুণওয়ালা ইমানের অনেক দাম, গুণওয়ালা ইমানের অনেক দাম, আর নামের ইমানের কোনো দাম নাই। গুণ ছাড়া শুধু নামের ইমানদার, এটার কি নাই? মূল্যায়ন নাই। তবে গুণওয়ালা ইমানের অনেক দাম। তা আমরা কি নামের ইমানদার হব না গুণের ইমানদার হব? আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে আর দুনিয়ার কোনো কিচ্ছু নাই, দুনিয়ার কোনো সম্পদ আমার কাছে নাই, দুনিয়ার কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নাই, সামাজিকভাবে কোনো পজিশন আমার নাই, আমাকে দেখতেও ভালো দেখা যায় না, আমি নিম্ন পর্যায়ের মানুষ, কিন্তু আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে দুনিয়াতে আমার দাম নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আমার দাম অনেক অনেক গুণে বেশি। আর যদি ঈমান না থাকে, দুনিয়ার সব কিছু আমার আছে, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই,
শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, আমাকে দেখতেও অনেক সুন্দর দেখা যায়, ভালো সুন্দর চেহারা, স্বাস্থ্যের অধিকারী আমি, কিন্তু আপনার আমার ভিতরে যদি ঈমান না থাকে তা আমার কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে থাকবে না। যেমন ফেরাউন ছিল দুনিয়াতে, ফেরাউন অনেক বড় বাদশাহী পেয়েছিল, অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, তার ক্ষমতার কোনো অভাব ছিল না, তার সম্পদের কোনো অভাব ছিল না, দুনিয়াতে তার সুখ শান্তির কোনো অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল তার মধ্যে, সেটা হলো ঈমান। ঈমানের অভাব ছিল। ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে চির জাহান্নামী বানাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে এমন বেইজ্জতির সাথে বিদায় করেছেন, তার লাশটা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য নসিহত গ্রহণ করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ফেরাউন ক্ষমতা পাইয়া সে নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নমরুদ সে বাদশাহী পেয়ে নিজেকে রব দাবি করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সাথে সে জিহাদ ঘোষণা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার সাথে জিহাদ করবা, আসো, সমস্যা নাই। পূর্ণ প্রস্তুতি নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সে রেডি হয়ে গেছে, ময়দানে নেমে গেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমার মোকাবেলা করার জন্য আমার শক্তিশালী কোনো বাহিনীর প্রয়োজন নাই, আমার ভারী কোনো অস্ত্রের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তার মাখলুকাত থেকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এক জাত মশা প্রেরণ করে দিলেন, যে ওই মশা তার সমস্ত সৈন্যদেরকে হালাক করে দিয়েছে। আর সে বড় নমরুদ যে নেতৃত্ব দিয়েছে, ওই নমরুদটাকে আল্লাহ তাআলা এমন একটা মশার দ্বারা ধ্বংস করেছে, যে মশাটা সুস্থ নয়, একটা প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে হালাক করেছে। কথা ঠিক নেবে ঠিক? এরা ক্ষমতা পেয়েছিল, কিন্তু ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, নিজেরাই নিজেদেরকে রব দাবি করেছিল। এই জন্য আল্লাহ তাআলা একজনকে ধ্বংস করেছে পানির দ্বারা, আরেকজনকে ধ্বংস করেছে একটা ল্যাংড়া মশার দ্বারা। কথা ঠিক কিনা? কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেছেন, যাও কারুনের কাছে, যাইয়া তাকে হিসাব করে তার মালের হক আদায় করতে বলো, যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কারুনের কাছে যাওয়ার পরে যখন মুসা নবী বললেন যে তোমার মালের হক আদায় করতে হবে, তখন কারুন বলতেছে, না, এখান থেকে আমি কোনো মাল কাউকে দিতে পারবো না, এটা আমার নিজের হাতের কামাই, অনেক মেহনত করে আমি মাল উপার্জন করেছি, দিতে পারবো না। আল্লাহ তাআলা কারুনকে এমন ভাবে হালাক করেছে, তার সম্পদ সহ একবারে মাটির নিচে এমন ভাবে দাবাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, এরপরেও কি মানুষ তোমরা নসিহত গ্রহণ করবে না? পক্ষান্তরে কোনো কিচ্ছু নাই দুনিয়ার, কিন্তু ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। আর দুনিয়ার কোনো কিচ্ছু তার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কত দামি বানাইয়া দিয়েছেন, ঈমানের কারণে কত দামি বানাই দিয়েছেন। আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? ওই বেলাল
সে আফ্রিকার একজন হাবশি গোলাম ছিল, নিগ্রো ছিল, একদম কালো কুচকুচে, দেখতে ভালো দেখা যাইত না, ঠোঁট মোটা ছিল, ভালোভাবে কথা বলতে পারত না, তার কোনো সম্পদ ছিল না। তৎকালীন সময়ে সমাজের সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ ছিল গোলাম। যারা গোলাম তারা ছিল সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ। সেই গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। ঈমান আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একা একা বসে বসে গুনগুন করে সে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেলালে হাবশি আল্লাহর নামের জিকির করে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহু আহাদ। এইভাবে যখন বেলাল জিকির করতেছে, তার মনিব উমাইয়া ইবনে খালফ শুনে ফেলছে। শোনার পরে বলতেছে, বেলাল তুমি গুনগুন করে কার নামের জিকির করো? বেলাল বলতেছে, আমি তো এমন একজন সত্তার জিকির করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, শুধু আমাকেই নয় আপনাকে সহ পৃথিবীর সমস্ত মাখলুকাতের যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ। আমি সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি এবং সেই আল্লাহর নামের জিকির আমি করতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন বিশ্বাস স্থাপন করে নিল গো বাবা, তার মনিব যখন উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলো বেলাল আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তখন উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে জুলুম নির্যাতন করা শুরু করে দিল, এমন ভাবে চাবুক দিয়া আঘাত করা শুরু করে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো কেটে 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 রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসতো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার মনিব এমন ভাবে চাবুক দিয়ে পিটাইতেছে গো বাবা, রাস্তা দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, দেখতেছে উমাইয়া ইবনে খালফ তার গোলাম বেলালকে চাবুক দিয়ে প্রহার করতেছে আর রক্তগুলো ফিনকি দিয়ে বের হইতেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে শুধু এই আওয়াজটা শোনা যায়, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আর কোন আওয়াজ তার জবান দিয়ে বের হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বললেন, বেলাল কি ব্যাপার, তোমার মনিব তোমাকে এমন ভাবে পিটাইতেছে কেন, এমন জুলুম তোমার উপরে কেন করতেছে গো বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর আপনি যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, আমি বেলালও সেই আল্লাহকে বিশ্বাস করেছি, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এই অপরাধে আমার মনিব আমাকে চাবুক দিয়ে পিটাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বেলাল আমরা তো এমন এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহকে জোরে বললেও শুনে এবং আস্তে আস্তে ডাকলেও আমাদের আল্লাহ শুনে। কথা ঠিক কিনা? আবু বকর বলতেছেন, বেলাল
যেহেতু তোমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারিত হইলে তোমার মনিব তোমাকে চাবুক দিয়ে পিটায়, এই জন্য আমি তোমাকে একটা পরামর্শ দেই, আজকের থেকে তুমি সেই আল্লাহর নাম আস্তে আস্তে তোমার জবান দিয়ে প্রকাশ করবা, জোরে বলার প্রয়োজন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা ভাই ঠিকই বলেছেন, আমি এখন থেকে আল্লাহর নামটা আমি আস্তে আস্তে উচ্চারণ করব, যেন আমার মনিব টের না পায়। পরের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে গো বাবা, দেখে আবার বেলালকে তার মনিব চাবুক দিয়ে আরো পিটাইতেছে, চামড়াগুলো এরকম থেরথেরা করে ফেলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল আমি না তোমাকে গতকালকে বলেছিলাম সে আল্লাহর আহাদ শব্দটা তুমি অনেক আস্তে আস্তে উচ্চারণ করবা, যেন তোমার মনিব টের না পায়। তুমি কেন এখনো জোরে জোরে আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর আমার মনিব যখন আমার শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে আর আমি আমার জবান দিয়ে সেই আল্লাহর নামটা উচ্চারণ করি, আমি আল্লাহর নামটা যখন আমার জবান দিয়ে বের হয় তখন আমার জবানের মধ্যে এমন মজা পাই, আল্লাহর নাম উচ্চারণ করলে আমি এত মজা পাই। আমার শরীরের মধ্যে যদি চাবুক দিয়ে আঘাত করে সেই চাবুকের আঘাত আমার শরীরের মধ্যে অনুভব হয় না গো আবু বকর। এই জন্য আমি আমার জবানে আল্লাহর নাম যত জোরে উচ্চারণ করি ততই আমার জবানের মধ্যে বেশি মজা পাই, চাবুকের কোনো আঘাত আমার শরীরের মধ্যে পাই না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করেছে গো বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি পেঁচাইছে, রশি পেঁচাইয়া বখাটে ছেলেদের হাতের মধ্যে দিয়ে দিছে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ছেঁচড়ানোর জন্য। শুধু তাই নয়, একদিন উমাইয়া ইবনে খালাফ বেলালের মনিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দিয়েছে। মরুভূমির বালু কত গরম হইতে পারে, কিতাবের মধ্যে আসে এমন গরম হয় মরুভূমির বালু। সেই মরুভূমির বালুর মধ্যে একটা গোশতের টুকরা যদি রেখে দেওয়া হয়, ওই গোশতের টুকরাটা বালুর গরমের কারণে সিদ্ধ হয়ে যায়। একটা চাউল যদি ওই গরম বালুর মধ্যে ফেলা হয়, চাউলটা সাথে সাথে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে উলঙ্গ করে শোয়াইয়া দিয়েছে। শুধু তাই নয়, বেলালের মনিব অনেক বড় একটা পাথর, গরম পাথর নিয়া বেলালের বুকের মধ্যে চাপ দিয়ে রাখছে, আর বেলালের জবান দিয়ে শুধু বের হচ্ছে আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে বেলালকে এত কষ্ট দিতেছে, অমানবিক নির্যাতন করতেছে। আবু বকর বলতেছে, হে বেলালের মালিক, তুমি বেলালকে এত নির্যাতন কেন করতেছো? সে ঈমান এনেছে, এটাই কি তার অপরাধ?
তার মালিক বলতেছে, হ্যাঁ, সব কিছুর মূলে তো হলেন আপনি, কারণ আপনি তো বেলালকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আজকে বেলাল আপনার দাওয়াত কবুল করে সে ঈমানদার হয়ে গেছে, সব কিছুর মূলে তো হলেন আপনি। আবু বকর বলতেছেন, তাহলে আপনার এই গোলামকে আপনি কিভাবে এই জুলুম থেকে মুক্তি দিবেন? উমাইয়া ইবনে খালাব বলতেছে, তুমি যদি আমার এই বেলালকে, আমার এই গোলামকে ক্রয় করতে চাও, তাহলে এই পরিমাণ টাকা দাও, আমি বেলালকে তোমার কাছে বিক্রি করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিমাণ টাকা সংগ্রহ করে বেলালের মালিকের কাছে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে বললেন, আবু বকর, তুমি যে পরিমাণ টাকা দিয়া বেলালকে ক্রয় করবে, আমাকেও ওই বেলালের মূল্যের মধ্যে একটু শরীক রাখো, আমিও শরীক হই। সুবহানাল্লাহ বলেন। যেন আমি হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারি, আল্লাহ, আপনার মহব্বতের বান্দা বেলালকে ক্রয় করার মধ্যে আমি নবীও শরীক ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিমাণ টাকা তার মালিককে দিয়া বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। ক্রয় করার পরে বেলাল বলতেছে, আবু বকর, আপনি আমাকে কার জন্য ক্রয় করলেন? যদি আপনার গোলামির জন্য আমাকে কিনে থাকেন, তাহলে আপনার কাছেই আমাকে রেখে দেন, আমি আপনার খেদমত করব। আর যদি আমাকে আল্লাহর জন্য কিনে থাকেন, আল্লাহর জন্য যদি আমাকে ক্রয় করে থাকেন, তাহলে আমাকে মুক্ত করে দেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বেলাল, আমি তোমাকে আমার জন্য ক্রয় করি নাই গো বেলাল, আমি তোমাকে আল্লাহর জন্য ক্রয় করেছি, যাও তুমি, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আবু বকর বেলালকে মুক্ত করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় বেলাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বুকে জড়াইয়া নেয়। বেলালকে বুকে নিয়ে নবীজি বলতেছেন, ও বেলাল, দুনিয়ার মধ্যে তোমার কোনো দাম নাই, দুনিয়াতে তুমি একজন সাধারণ কৃতদাস, নিগ্রো হাবশী একটা কৃতদাস গোলাম। সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করে না, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার ঈমানটা অনেক দামি হয়ে গেছে। ও বেলাল, আমি নবী দুনিয়ার মধ্যেও তোমাকে এমন একটা জিম্মাদারি দিতে চাই গো বেলাল, যে দায়িত্বটা দুনিয়ার মধ্যেও অনেক দামি। কই কি জিম্মাদারি? রাসূল বলতেছেন, বেলাল, আজকের থেকে আমি তোমাকে আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে মসজিদে নববীর মধ্যে আজানের দায়িত্ব পালন করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে জড়তা ছিল, ভালোভাবে তিনি আজানের কথাগুলো উচ্চারণ করতে পারে না, কিন্তু এরপরেও সেই বেলাল এত মোহাব্বতের সাথে আল্লাহর নামটা উচ্চারণ করত। আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মোহাব্বতের সাথে, এত আবেগ নিয়া আমার আল্লাহর নামটা উচ্চারণ করত আজানের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও অনেক মোহাব্বতের সাথে উচ্চারণ করত বেলাল আজানের মধ্যে। বেলাল যদিও
তার মুখ দিয়ে ভালোভাবে উচ্চারণ করতে পারে না, কিন্তু তার অন্তরের যে ইখলাস, যে মহাব্বত, এটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় একটা সম্মানিত মসজিদ, মসজিদে নববী, যে মসজিদে একবার নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা, ইহুদিরা, মদিনার ইহুদিরা আমাদের বেলালকে দেখে টিটকারি মারে, কয় দেখো মুহাম্মদ তার মসজিদের মধ্যে আজান দেওয়ার জন্য আর কোনো লোক পায় নাই, কালো কাককে পাইছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের অনেক খারাপ লাগে, ওগো আল্লাহর নবী, এ মুয়াজ্জিনের পদ থেকে বেলালকে সরাইয়া একজন সুরলিত কণ্ঠের, মধুর কণ্ঠের, সুরওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আরেকজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। অত্যন্ত সুন্দরভাবে আজান দেয়, মধুর সুরে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইয়া দিয়েছেন। নবী, কি ব্যাপার, আপনার মসজিদে নববীর মধ্যে আজান হয় না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আজান তো আরো আগের থেকে অনেক সুন্দর করে হইতেছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলালকে আজানের দায়িত্ব থেকে সরাই দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা গুনগুন গুনগুন করে কান্না করে আর বলে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, দুনিয়াতে আমার কোনো জায়গা নাই, কোনো ঠিকানা নাই। ওগো আল্লাহ, আমি তো আপনাকে অনেক মহব্বত করি গো আল্লাহ। আমার মনিব উমাইয়া ইবনে খালাফ আমার শরীরের মধ্যে চাবুক দিয়ে পিটাইছে গো আল্লাহ। আমার গলার মধ্যে রশি বাইন্ধা মদিনার অলিগলিতে ছেঁচড়াইছে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। কিন্তু এরপরেও আল্লাহ, আমি আপনাকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমার এই জবান থেকে একটা মুহূর্তের জন্য আমি আপনাকে বলি নাই। আজানের দায়িত্ব পেয়েছিলাম। 5 ওয়াক্ত নামাজের আগে আমি দাঁড়াইয়া আপনার নাম আমি উঁচু আওয়াজে মদিনার মানুষদেরকে শুনাইয়া দিতাম। আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আমি অনেক মহব্বতের সাথে উচ্চারণ করতাম। এখন তো আমি এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমার তো আর এখন দুনিয়াতে কোনো কিছুই নাই, আমি কিভাবে দুনিয়াতে বেঁচে থাকবো? নতুন মুয়াজ্জিন আজান দেয়, 1 দিন 2 দিন যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, নবী, মসজিদে নববীর মধ্যে আজান হয় না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, এখন তো আরো সুন্দর কণ্ঠ দিয়ে আজান হয়। আমরা তো সবাই সুন্দর কণ্ঠের আশেক, কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে একজন ভালো মুয়াজ্জিন চাই, যার আওয়াজটা খুব সুন্দর, ইমাম সাহেবের যার সুর ভালো, ওই ইমাম সাহেবকে আমরা পছন্দ করি, কথা ঠিক কিনা? যে ইমাম সাহেবের সুর নাই, ওই ইমাম সাহেবের কোনো মহাব্বত নাই। রাসূল বলেন, না, এখন তো আরো সুন্দর করে আজান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এখন তো মসজিদে নববীর আজানের আওয়াজ আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আশিক বান্দা, আমার পেয়ারা বান্দা
বেলাল যতবার মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছে, ওই বেলালের আজানের আওয়াজ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে মুআজ্জিন মে তেরা নাম রহেগা, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया है तलकीन गजाली न रही। আজান তো অনেক হয়, কিন্তু সেই বেলালের আজানের রুহানিয়ত আমাদের মধ্যে নাই। কথা ঠিক না বেঠে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে কত দামি বানায়া দিয়েছেন, এই কথাটা বলা আমার মাকসাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়ে গেছেন গো বাবা, তার ঈমানটা এত দামি ছিল, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো বাবা, সমস্ত হাসরের মানুষ যখন হাসরের মধ্যে সমবেত থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সমস্ত হাসরবাসীদের মধ্যে হযরত বেলালের মাথাটা সবার উপরে থাকবে। মাথা লম্বা, দেখতে ভালো দেখা যাবে? বেশি লম্বা হলে ভালো দেখা যায় না, বেলালের মাথা উপরে থাকবে, তার মানে গার লম্বা থাকবে এটা নয়, বরং বেলালের সম্মানের মাথা আল্লাহ পাক উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, বেলাল তুমি তো দুনিয়াতে আজান দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছ, আহ্বান করেছ, আজকে তুমি এই হাসরের ময়দানে এমন একটা আজান দিবা, এই আজানের আওয়াজটা তুমি সমস্ত হাসরের মানুষদের কানের মধ্যে পৌঁছাইয়ে দিবা। আল্লাহু আকবার। এই জন্য বেলালের আজানটা কত কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে শুধু দুনিয়ার মুয়াজ্জিন বানান নাই, বরং আখিরাতের মুয়াজ্জিনও আল্লাহ বেলালকে বানাইয়া দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল তোমার দুনিয়াতে কেউ নাই, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তোমাকে এত দামি বানাইয়া দিয়েছেন। আমি যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যখন আমি কবর থেকে হাসরের ময়দানে উঠব, আর হাসরের ময়দান থেকে যখন আমি জান্নাতের দিকে প্রবেশ করতে থাকব, জান্নাতের দিকে প্রবেশ করতে থাকব, আমি একটা উটনির উপরে সওয়ার হইয়া থাকব। ও বেলাল সেদিন আমার উটের রশিটা থাকবে একজন ব্যক্তির হাতে, সে অন্য কেউ নয়, সেই রশিটা থাকবে তুমি বেলাল, তুমি বেলালের হাতে। আল্লাহু আকবার। রাসূল একটা উটের উপরে সওয়ার হয়ে হেঁটে 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 জান্নাতে যাবে। একটা উটের উপরে সওয়ার হইলে একটা উটের রশি তো একজনের কাছে থাকে, টেনে টেনে নিয়ে যাইতে হয়। সে উটের রশি কার কাছে থাকবে? বেলালের হাতে থাকবে। আপনারা বলেন, যে টেনে টেনে নিয়ে যায় সে কি সাওয়ারের পিছনে থাকে না সামনে থাকে? বেলাল কোথায় থাকবে? বেলাল আমার নবীকে, নবী যে উটের উপরে সওয়ার হইবে, সে উটের রশি টেনে টেনে বেলাল জান্নাতে যাবে। আপনারা বলেন, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করলো? আল্লাহু আকবার বলেন।
বেলালকে আল্লাহ তাআলা কত দামি বানাইয়া দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়াতে সম্মানী বানাই দিয়েছেন, আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন। কেন? ঈমানের কারণে। সেই বেলাল কথা যেহেতু এসেই গেছে, একটু কথা বলতেই হয়। আলোচনা সামনে রয়ে গেছে আমার, যেহেতু প্রসঙ্গ চলে আসছে একটু কথা বলি, আর একটু সামনের দিকে আগাই, কষ্ট হইতেছে আপনাদের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে এই পরিমাণ বিশ্বাস স্থাপন করতেন, এই পরিমাণ মহব্বত করতেন। শুধু তাই নয়, আমার নবীকেও সবচেয়ে বেশি মহব্বত করতেন বেলাল। বেলাল আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন! রাসূল করিম যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের গাঁটটি বাঁধা মাথায় নিয়ে চলে আসছে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে। বেলাল আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে বিদায় দেন, আমি মদিনার থেকে অন্য আরেকটা দেশে চলে যাব, আমি মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলেন, কেন? আমরা কি আমাদের নবীকে মহব্বত করি না? আমরা যদি মদিনায় থাকতে পারি, তাহলে তুমি বেলাল কেন মদিনায় থাকতে পারবা না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনারা তো আমার নবীর রওজার দিকে তাকাইয়া সবুর করতে পারেন, জমিনের উপরে দাঁড়াইয়া থাকতে পারেন, কিন্তু আমি বেলাল আমার নবীকে এই পরিমাণ মহব্বত করি। আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমি বেলাল জমিনের উপরে এক মুহূর্ত টিকে থাকতে পারি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আমি এই মদিনায় আর আজান দিব না। আমি যখন মদিনায় আজান দিতাম, আমার নবী তো দাঁড়াইয়া ইমামতি কইরা নামাজ পড়াইতেন, আমি আজান দিতাম, একামত দিতাম। কিন্তু এখন তো আমি আজান দিলে আমার নবী তো ইমামতি করবে না, আমার নবী তো নামাজ পড়াইবে না। যে আজানের পরে নবী নামাজ পড়াইবে না, আমি বেলাল ওই আজান মদিনায় দিব না। আমাকে অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে অন্য আরেকটা দেশে চলে যাব। আমি নবীর রওজার দিকে তাকাইয়া বেলাল জমিনের উপর টিকে থাকতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়া সেই কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। দীর্ঘদিন চলে যায়, বেলাল মদিনায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইতেছে। রাসূল বলতেছেন, বেলাল তুমি আমার কেমন আশেক হইলা গো বেলাল, তুমি আমার কেমন মহব্বতের মানুষ হইলা গো বেলাল। মদিনার এমন কোন মানুষ নাই যে আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয় নাই, আমি আমার কবরটা জিয়ারত করে নাই। মদিনার এমন কোনো মানুষ নাই। কিন্তু বেলাল তুমি আমার কেমন আশেক হইলা, অনেক দিন হয়ে গেল, কিন্তু একটা বারের জন্য তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা না, আমার কবরটা জিয়ারত করলো না, এটা কেমন অভিমান তোমার? হযরত বেলালের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে বেলাল আর একটা মুহূর্তের জন্য সিরিয়ায় অবস্থান করতে পারে নাই, কান্নাকাটি শুরু করে দিলেন। আবার বেলাল সে কাপড়ের গাঁটটি মাথায় নিয়া সে রাত্রে আবার মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বৈশা কান্নাকারি করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার বেলাল চলে আসছে আপনার কাছে, আপনার আশেক বেলাল, পাগল বেলাল চলে আসছে আপনার কাছে। বেলাল নবীর রওজার পাশে বৈশা কান্নাকাটি করতেছে। নতুন মুয়াজ্জিন চলে আসছে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে। আয়েশা দেখে নবীর আশেক বেলাল নবীর রওজার পাশে বৈশা কান্নাকাটি করতেছে। সাহাবী মদিনার সমস্ত মানুষদেরকে বলতেছে, কি তোমরা কোথায় আছো, আসো। ওই তো বেলাল, নবীর মুয়াজ্জিন, নবীর আশেক বেলাল চলে আসছে মদিনায়। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলো। আসার পরে বলতেছে, বেলাল তুমি আমাদের নবীর কেমন আশেক হইল গো বেলাল? রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার সাথে সাথে তুমিও মদিনা ছেড়ে অন্য আরেকটা দেশে চলে গেছো। রাসূল দুনিয়ার থেকে চলে গেছে আর আমরা তোমার আজানও শুনতে পাই না বেলাল। ও বেলাল, তুমি যেহেতু মদিনায় চলে আসছো, আজকে তুমি আজান দিয়া আমাদেরকে শোনায়ে দাও, আমাদের দিলটা একটু ঠান্ডা করে দাও। আমরা তোমার আজান শুনে আমরা আমাদের মনটাকে একটু তৃপ্তি করি, ঠান্ডা করি। হযরত বেলাল বলতেছেন, না, আমাকে আজান দেওয়ার জন্য বলিয়েন না। আমি আজান দিলে তো আমার নবী এই মদিনায় আর আসবে না। আমি আজান দিলে আমার নবী তো আর ইমামতি করবে না, আমার নবী তো আর নামাজ পড়াবে না। যেই আজানের পরে নবী নাই, ওই আজান আমি বেলাল দিব না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করে, বেলাল কবুল করে না, আমি আজান দিব না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, লাভ হবে না, কোনো কাজ হবে না। আমরা বললে বেলাল আজান দেবে না। তোমরা যাও ফাতেমার করে, যাইয়া দেখো নবীজির দুইজন আদরের নাতিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নিয়ে আসো। আজকে হাসান এবং হুসাইন যদি বেলালকে আজান দেওয়ার জন্য বলে, অবশ্যই বেলাল তাদের কথা উপেক্ষা করতে পারবে না, অবশ্যই আজান দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে হাসান এবং হুসাইনকে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নাতিনরা পেয়েছিল। হাসান হুসাইনের চেহারা রাসূলের চেহারার সাথে মিল ছিল। বলেন আল্লাহু আকবার। নানার চেহারা নাতিনরা পায়, পায় কি পায় না? নানার মতো নাতিদের চেহারা হয় কিনা অনেক সময়। হযরত হাসান এবং হুসাইন চলে আসলো বেলালের কাছে। হযরত বেলাল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখার সাথে সাথে হাসান এবং হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া কান্নাকারি শুরু করলেন। হাসান এবং হুসাইন বলতেছেন, নানার মুয়াজ্জিন বেলাল, আমাদের নানা দুনিয়ার থেকে চলে গেছে আর তুমিও মদিনা ছেড়ে চলে গিয়েছ, তোমার আজান আমরা শুনতে পাই না। ও বেলাল, যদি তুমি আমাদের নানার সত্যিকার আশেক হয়ে থাকো, তাহলে আমরা সেই নবীর নাতিন বলতেছি, তুমি একটু আজান দিয়ে আমাদেরকে শুনিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে আজান দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা যখন বলছে তখন মদিনার সমস্ত পুরুষ সাহাবায়ে কেরাম তাদের ঘর থেকে বেলালের সামনে উপস্থিত হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার সমস্ত মহিলা এবং বাচ্চারা ঘর থেকে বের হয়ে বেলালের সামনে জমা হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মদিনার মাটির ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেহুশ হইয়া জমিনের উপরে পইরা গেছে গো বাবা। এত আশেক ছিল বেলাল, নবীর আশেক ছিল, এবং তার ঈমানটাও আল্লাহর কাছে অনেক দামি ছিল। যে কথাটা বলতেছিলাম, পিছনে চলে আসেন। যার ভিতরে ঈমান আছে আর দুনিয়ার কোনো কিছু নাই, ওই মানুষটা আল্লাহর কাছে অনেক দামি। যেমন বেলাল আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কথা ঠিক কিনা? বেলালের দুনিয়াতে কোনো কিছুই ছিল না, একটা জিনিস ছিল, সেটা কি বলেন? আরেকটু জোরে বলেন। ঈমান ছিল, আর কোনো কিছুই ছিল না। আর ফেরাউনের দুনিয়ার সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা কি? ঈমান ছিল না। আজকে বেলালের অবস্থান কোথায় আর ফেরাউনের অবস্থান কোথায়? এই জন্য সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, সত্যিকারের ঈমানদার যদি আপনি আমি হইতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে অনেক দামি, দুনিয়াতে দাম নাও থাকতে পারে। আপনি আমি সত্যিকারের ঈমানদার কিভাবে হব? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদারের 5টা গুণ বয়ান করছেন। কয়টা গুণ বয়ান করছেন? এই 5টা গুণ যার ভিতরে থাকবে, সে হলো গুণের ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। গুণের গুণওয়ালা ঈমানদারের দাম আছে আল্লাহর কাছে, আর নামের ঈমানদার গুণ নাই, ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু আমাদের অবস্থা হলো এখন গুণের ঈমানদারের পরিমাণ কম, নামের ঈমানদারের পরিমাণ বেশি। কথা ঠিক না বেঠিক? हम मुसलमान है मगर हम मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम मुसलमानी नहीं, हमने ईमान है मगर हम मुमिने कामिल नहीं, मुसलमानी बुअद गर्दन नहादन, मुसलमानी बुअद गर्दन नहादन, मुसलमानी इनाने खुद बदस्ते खाजदादन, इनाने खुद बदस्ते खाजदादन। प्रकृत मुसलमान तो ওই ব্যক্তি যার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সঁপে দিবে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান। তুমি যদি প্রকৃত মুসলমান হইতে চাও, তুমি যদি প্রকৃত আল্লাহর গোলাম হইতে চাও, তোমার গর্দানটাকে আল্লাহর সামনে সঁপে দাও, তাহলেই তুমি প্রকৃত ঈমানদার। গর্দান সঁপে দেওয়া মানে গর্দান নেহাদান বতআতে, আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর যত হুকুম আছে মাথা পেতে মেনে নেওয়া, আল্লাহর যত নাওয়াহি নিষেধ আছে ওগুলো থেকে বিরত থাকা, সে হলো প্রকৃত ঈমানদার, সে হলো প্রকৃত মুসলমান। কথা ঠিক না বেঠিক? প্রকৃত ঈমানদারের কয়টা গুণ বলছিলাম আপনাদের কাছে? কয়টা মনে আছে তো? 5টা গুণ। এটা মনে মুখস্থ করে যাইতে হবে এবং আমল করতে হবে। এই 5টা গুণের সবক আজকে আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারের 5টা গুণ লাগবে গো বাবা। 1 নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারের 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর আলোচনা যখন তার সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। তার মানে মূল কথা হলো আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তার ভিতরে 5টা গুণের 1টা গুণ তার ভিতরে আছে। বিস্তারিত তাফসীর করার সময় হবে না হয়তোবা। 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। 1 নম্বর গুণ কি? প্রকৃত ঈমানদারের 1 নম্বর গুণ কি?
আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনার আমার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হবে না। কথা ঠিক কিনা? আমি যদি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে আমার দ্বারা কখনো অন্যায় হবে না। আমার দ্বারা কবিরা গুনাহ হবে তো দূরের কথা, সগীরা গুনাহ তো হবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর গুণ কি? আল্লাহর ভয়। 1 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার সামনে, যখন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর বরত্বের ভয়ে আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। যদি আমার অন্তর কেঁপে ওঠে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে প্রকৃত ইমানদারের একটা গুণ আছে। 1 নম্বর আল্লাহর ভয়। আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনাহ হবে না কি? যদি আপনার আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, আমার দ্বারা অন্যায়ভাবে কারো উপর জুলুম করা হবে না, কখনো চোখের গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না, হাতের দ্বারা গুনাহ হবে না, পায়ের দ্বারা গুনাহ হবে না। কথা ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা হবে না। কথা ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হবে না। মাহে রমজানে আমার দ্বারা কখনো ওই হোটেলের ভিতরে পর্দার আড়ালে বসে খাবার খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ওরে বাবার, আমরা তো আল্লাহকে ভয় করি না, কিন্তু মানুষকে ভয় করি। কথা ঠিক কিনা? বোঝা যায় রমজান মাস আসলে। তো কেমনে বোঝা যায়? তো রমজান মাসে আল্লাহকে ভয় না কইরা আমি রোজা রাখলাম না গো বাবা, আমি রোজা রাখি না, তার মানে আল্লাহকে ভয় করলাম না। কিন্তু ঘরে খাইলে তো আমার বিবি আমাকে খাবার দিবে না। ঘরে খাবার খাইলে আমার সন্তানরা আমাকে দেখে ফেলবে। ঘরে খাবার খাইলে আমার বিবি আমার সন্তানের ভয়ে আমি ঘরে খাবার খাই না। আমি চলে যাই ওই বাজারে হোটেলের মধ্যে পর্দা দিয়ে রাখছি। কথা ঠিক কিনা? পর্দা লাগানোর কথা কোন জায়গায়, কিন্তু লাগায় কোন জায়গায় মুসলমান? আরে পর্দা লাগাইতে হবে ঘরে, আরে পর্দা তো লাগাইতে হবে নিজের বাড়িতে, আরে পর্দা লাগাইতে হবে নিজের চোখের সামনে। কিন্তু আমরা ঘরেও পর্দা নাই, বাড়িতেও পর্দা নাই, চোখের পর্দা নাই, কিন্তু পর্দা লাগাই আমরা রমজান মাসে হোটেলের সামনে। হোটেলের ভিতরে পর্দার ভিতরে বৈশাখ খাবার খায় কেন? মানুষ কি বলবে? মানুষকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আমার দ্বারা কখনো নামাজ কাজা হবে না, আমার দ্বারা কখনো রমজানের রোজা কাজা হবে না, আমার দ্বারা কখনো জবান দিয়ে মিথ্যা কথা আসবে না। যদি আল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকে, আমার প্রত্যেকটা হুকুম আল্লাহর আমি পালন করব। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নাকি আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। একদিন এক লোক আইসা কাপড় খরিদ করে নিয়ে গেছে। পরের দিন আবার সে কাপড়টা আইসা আবু বকরকে ফেরত দিয়ে দিছে।
আবু বকর বলেন, কেন ফেরত দেন? কাস্টমার বলতেছে, আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাপড় আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। কি ব্যাপার আবু বকর, আপনি কেন কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, আপনি আমার কাছ থেকে কাপড় খরিদ করার পরে আজকে আবার আমার কাপড় আমাকে দিয়ে দিলেন, কারণ আপনার কাপড় আমার কাপড় আপনার পছন্দ হয় নাই, এই জন্য আমার কাপড় আমাকে ফেরত দিয়ে দিলেন। আহারে, আমি আবু বকর এই দুনিয়ার মধ্যে আল্লাহর যতটুকু আমল করতেছি, হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমি হাজির হয়ে যাব, আমার আল্লাহ যদি আমাকে বলে, আবু বকর, তোমার আমল তুমি ফেরত নিয়ে যাও, একটা আমলও আমার পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমল আমাকে ফেরত দিয়ে বলে পছন্দ হয় নাই, সেই দিন আমার কি উপায় হবে? সেই দিন আমার জাহান্নাম ছাড়া তো বাঁচার কোনো উপায় নাই। দেখেন আল্লাহর ভয় কতটুকু আবু বকরের মধ্যে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়া আলাইহিমুস সালামের পরে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর, সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে দিনের জন্য এমন ভাবে কবুল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ব্যাপারে বলতেছেন, আবু বকর দিনের জন্য এমন কুরবানি দিয়েছে, দিনের জন্য, ইসলামের জন্য আবু বকরের এত অবদান, আমি নবী দুনিয়ার মধ্যে আবু বকরের এই অবদানের প্রতিদান দিতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবু বকরকে তার নিজ হাতে তার প্রতিদান দিয়া আবু বকরের অবদানকে পরিশোধ করবেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে বন্ধু ছিলেন, বাল্য বন্ধু ছিলেন। আর আবু বকর আমার নবীকে এত মোহাব্বত করতেন, আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত বিশ্বাস করতেন গো বাবা। হযরত আবু বকর সর্বপ্রথম কালেমা পড়ে আমার নবীর হাতে মুসলমান হয়ে গেছে। আমার নবী যখন সর্বপ্রথম আবু বকরকে বলছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আল্লাহর নবী, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহকে মালিক হিসাবে বিশ্বাস করতে হবে, আমি নবীকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের ভিতরে ইমানের পাওয়ার কি পরিমাণ ছিল, আল্লাহর ভয় কতটুকু ছিল। উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে দিনের জন্য কবুল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আরো কোন নবী পাঠাইতেন, তাহলে নবী হওয়ার যোগ্যতা উমরের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। সেই উমর তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাজত্ব পরিচালনা করেছেন।
শুধু আঙ্গুলের ইশারায় এমন ভাবে তার রাজত্বের ভিতরে ইনসাফ কায়েম করেছেন। কোন জুলুম, কোন অন্যায়, কোন অবিচার বলতে কোনো কিছু রাজ্যের ভিতরে ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এমন ভাবে তিনি ইনসাফ কায়েম করছেন, পানির এক ঘাটের ভিতরে ভাগ এবং বকরি একসাথে পানি পান করত, কিন্তু বকরির উপরে বাঘ আক্রমণ করার কোনো সাহস পাইত না। সেই উমর শেষ মৃত্যুর আগ মুহূর্তে এক ইহুদি আইসা উমরের পেটের ভিতরে খঞ্জর দিয়ে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটটা ছিঁড়ে সব নারী ভুঁড়িগুলো বের হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নিকটে এসে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ আমি আর হয়তোবা বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার মনের একটা আশা, ওই তো দেখো আমার নবী কবরে ঘুমিয়ে আছে, নবীজির ডান পার্শ্বে আবু বকর ঘুমিয়ে আছে। ও আব্দুল্লাহ, নবীজির বাম পার্শ্বে আরেকটা কবরের জায়গা খালি আছে। ও আব্দুল্লাহ তুমি যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যাইয়া বলো উমর খলিফাতুল মুসলিমিন বলবা না। দেখেন বাবারা কি পরিমাণ আল্লাহর ভয় তার ভিতরে ছিল, আমার কথা কি বুঝতেছেন আপনারা? উমর বলতেছেন যাইয়া আয়েশাকে বলবা, উমর বলেছে খলিফাতুল মুসলিমিন বলবা না। উমর বলেছে আম্মা জান আমার আব্বা উমর দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আমার আব্বা আপনার কাছে একটা আবেদন করছে, যদি আপনার অনুমতি হয় আমার আব্বা আপনার কাছে আবেদন করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পার্শ্বে আমার আব্বা উমরকে কবর দেওয়ার জন্য একটু জায়গা আপনার কাছে আবেদন করেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার আব্বাকে এই রাসূলের বাম পার্শ্বে কবর দিয়ে দিব, আর যদি আপনি অনুমতি না দেন আমার আব্বাকে ওই সাধারণ কবরস্থানে মানুষের সাথে দাফন করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন আয়েশা সিদ্দিকার কাছে, যায়া বলতেছেন আম্মা জান আমার আব্বা আপনার কাছে আবেদন করছে, আপনি যদি অনুমতি দেন গো রাসূলের বাম পার্শ্বে আমার আব্বা উমরকে দাফন করা হবে, কবর দেওয়া হবে, একটা কবরের জন্য জায়গা আমার আব্বা আপনার কাছে আবেদন করেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার আব্বাকে রাসূলের বাম পার্শ্বে দাফন করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে দাফন করব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আরে এই জায়গাটা তো আমি আয়েশার জন্য নির্ধারণ করে রেখেছিলাম, আজকে এমন এক আল্লাহর বান্দা আবেদন করলো, উমর সাধারণ কোনো মানুষ নয়, আমি তো তার আবেদনকে প্রত্যাখ্যান করতে পারি না। আজকে যদি ওমর না থাইকা অন্য কেউ চাইতো আমি আয়েশা কখনো তার জন্য এই জায়গাটা বরাদ্দ দিতাম না, কিন্তু ওমর যেহেতু চেয়েছে আমি আয়েশা নিষেধ করার কোনো ক্ষমতা নাই, আমি অনুমতি দিয়া দিলাম ওমরকে দাফন করে দিবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন ওমরের কাছে, আয়েশা বলতেছেন আব্বা জান আয়েশা অনুমতি দিয়ে দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা
আব্দুল্লাহ রানের উপরে রাখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মাথাটা তোমার রান থেকে মাটির মধ্যে নামায়ে দাও। মাটির মধ্যে নামায়ে দেওয়ার পরে দেখেন উমরের ভিতরে আখিরাতের ভয় কেমন, আল্লাহর ভয় কেমন। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহান যিনি শাসন করেছেন আঙ্গুলের ইশারায়, যে উমর যে রাস্তা দিয়ে হাইটা যাইতো, শয়তান ওই রাস্তায় দাঁড়িয়ে থাকার সাহস পাইতো না, রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যাইতো। সেই ওমর মৃত্যুর আগ মুহূর্তে তার মাথা চেহারাটা মাটির মধ্যে গড়াগড়ি করতেছে আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে উমর, আজকে তোমার রব যদি তোমাকে মাফ না করে তাহলে তোমার জন্য ধ্বংস, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। হে উমর, যদি তোমার রব তোমাকে মাফ না করে তাহলে তোমার কোনো মূল্য নাই, তুমি জাহান্নামে, তোমার ধ্বংস। অথচ উমর দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে, কথা ঠিক না ঠিক? তৃতীয় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, কবরের পাশে দাঁড়াইয়া এমন কান্নাকাটি করতেন, কবরের আযাবের বই। হাদিসের মধ্যে আসছে, হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, উসমানে গনি এত কান্নাকাটি করতেন কবরের পাশে দাঁড়াইয়া, তার দাড়িগুলো ভিজে যাইতো, তার জামা বুকগুলো ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন উসমান, আপনি তো জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াইয়া এত কান্নাকাটি কেন করেন? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো না এই দুনিয়া থেকে যাওয়ার পরে পরকালে 19টা ঘাটি আছে। কয়টা ঘাটি আছে? অনেকগুলো ঘাটি আছে। ওই ঘাটিগুলো পার হইয়া জান্নাতে যাইতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতের যত ঘাটি আছে, সর্বপ্রথম ঘাটি হলো কবর। এই কবরের ভিতরে যদি বান্দা মুক্তি পাওয়া যায় তাহলে পরকালের সমস্ত ঘাটিগুলোই তার পার হওয়া আসান হয়ে যাবে। আর যদি এই কবরের মধ্যে ধরা পড়ে যায় গো, তাহলে পরকালে বাঁচার কোনো উপায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরটা হয়তোবা তোমার জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আর হয়তোবা কবর তোমার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। তুমি যদি আমল করে যাইতে পারো, কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি আমল না করতে পারো তাহলে কবর তোমাকে ছাড় দিবে না। কথায় কথা চলে আসে, লম্বা হয়ে যায় রে বাবা, কয়টা কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে যখন তাকে কবরের পাশে নিয়ে যাওয়া হইল, আম্মা জানেরা আমার কথা শুনতেছেন, দেখেন ফাতেমাও তো একজন মহিলা ছিলেন, আপনারাও তো একজন মহিলা, কিন্তু ফাতেমা কেমন মহিলা ছিলেন? জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। বললেন আল্লাহু আকবার। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামানো হবে, সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া কবর আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইক, হাযিহি বিনতু রাসূলিল্লাহ, হাযিহি যাওজাতু আলিয়্যিন, হাযিহি উম্মুল হাসানাইন। আবু যর বলতেছেন, হে কবর, তুমি কি জানো নি এটা কার লাশ তোমার কাছে আজকে নিয়ে আসছি?
এটা তো সাধারণ কোনো লাশ নয়, এটা হলো রাসূলের মেয়ে ফাতেমার লাশ। হে কবর, তুমি কি জানো না কি আজকে কাকে তোমার কাছে নিয়ে আসছি? সে তো সাধারণ কোনো মানুষ নয়, এটা তো হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর লাশ, সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইনের মায়ের লাশ। ফাতেমার লাশ তোমার কাছে নিয়ে আসছি, সাবধান রে কবর, ফাতেমার সাথে যেন কোনো বিয়াদবি না হয়, ফাতেমার সাথে যেন কোনো বিয়াদবি না হয়। ঠিক সেই মুহূর্তে কবরের জবান খুলে গেছে, আল্লাহু আকবার। কবর বলতেছে, ইয়া আবা যার লাযা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন। হে আবু যর, আমি কবর এমন একটা ঘর, এখানে আয়সা কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। কে কার মেয়ে, কে কার স্ত্রী, কে কার মা, এই পরিচয় বংশীয় পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার মধ্যে আসার পরে দেখব সে কি আমল কইরা আসছে, সে কি ভালো আমল করছে কিনা। যদি সে আল্লাহর হুকুম পালন করে থাকে, আমি কবর তার জন্য জান্নাত হয়ে যাব। আর যদি সে আমল না করতে পারে, আল্লাহর নাফরমান হইয়া যদি আমার কাছে আসে, আমি তাকে খাতির করব না। আমি কবর তাকে এমন ভাবে চাপ দিব, আমি কবর তাকে এমন ভাবে চাপ দিব, এক পাশের হাড্ডিগুলো অপর প্রান্তে চলে যাবে। আমি তাকে সামান্য পরিমাণ খাতির করব না বাবা। ও আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই যে কবরের বক্তব্য কার ব্যাপারে? ফাতেমার ব্যাপারে, যে সাধারণ কোনো জান্নাতি মহিলা নয়, সে জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা। কবরের আযাবকে ভয় করতেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরের আযাবকে ভয় করতেন রাসূলের প্রিয়তমা সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, আয়েশা দেখে খাদিজা কান্না করি। নবীজি বলতেছেন, কি ব্যাপার খাদিজা, কান্না করতেছো কেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, শেষ মুহূর্তে আপনার কাছে একটা জিনিস আমি চাই, আপনার কাছে একটা জিনিস আমি চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি জিনিস আবার তুমি আমার কাছে চাও? আম্মা জান খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার কোন সম্পদ আপনার কাছে আজকে আবেদন করব না। ওগো আল্লাহর নবী, এক নাম্বার জিনিস হলো, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনার শরীরের একটা জুব্বা দিয়া আমাকে কাফন পরাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আমার জুব্বা কেন? তোমাকে তো ওই দোকান থেকে নতুন কাপড় ক্রয় করে নতুন কাফন পরাইয়া তোমাকে আমি কবরে রাখবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন পরিধান করাইবেন। কারণ হলো আমার খুব ভয় হয়, কবরে আমার খুব ভয় হয়। আমার তো কোনো পুঁজি নাই, আমার তো কোনো আমল নাই, আমি কি আল্লাহকে রাজি করাইতে পারলাম কিনা? ওগো আল্লাহর নবী, আপনার জুব্বা মোবারক দিয়া যদি আমার কাফন দেওয়া হয়, এই জুব্বাওয়ালা শরীর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া পুরাবে না। কথা ঠিক না বেঠিক? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার দুই নাম্বার কথা হলো, আমার লাশ যখন বহন করে কবরের পাশে নিয়ে যাওয়া হবে, ওগো আল্লাহর নবী, আপনি নিজ হাতে আমার লাশটা কবরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজ হাতে আমার লাশটা কবরে রাখবেন।
আর 3 নম্বর কথা হলো নবী আমার লাশ দাফন করার পরে আমার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটবেন। কারণ হলো আপনার পায়ের কদম যদি আমার কবরের চারপাশের মাটির উপর দেয়া লাগে ওই মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সর্বশেষ কথা নবী আমাকে দাফন করার পরে সমস্ত মানুষগুলো যখন কবর থেকে চলে আসবে, ওগো আল্লাহর নবী মেহেরবানি কইরা আপনি আমাকে রাইখা চলে আসবেন না, কিছুক্ষণ সময় আমার কবরের পাশে অবস্থান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ কি বুঝলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাফন করার পরে যখন মুনকার নাকির চলে আসবে আমাকে সওয়াল জবাব করার জন্য, আমার বড় ভয় হয় আমি কি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা। ওগো আল্লাহর নবী যদি আমি জবাবের মধ্যে আটকা যাই, ধরা পড়ে যাই, আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য এটা। আমাদের অবস্থা কি হবে গো বাবা, একটু চিন্তা করে দেখান। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে গো আল্লাহ। 1 নম্বর আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কবরের ভয়, আল্লাহর ভয় মানে হাসরের ময়দানের ভয়, আল্লাহর কবর, আল্লাহর ভয় মানে জাহান্নামের শাস্তির ভয়। হাসরের ময়দানের অবস্থাটা কেমন ভয়াবহ হবে। অর্ধ হাত উপরে চলে আসবে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত হাসরবাসীগুলো পানির পিপাসায় উপরের দিকে হা করে তাকিয়ে থাকবে। এত পেরেশানি, এত কষ্ট হাসরের ময়দানে থাকবে। হাসরবাসীরা চিন্তা করবে, আহারে আজকে যদি এমন কেউ থাকতো যে আল্লাহর সামনে দাঁড়াইয়া একটু সুপারিশ করবে যেন আল্লাহ বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু কইরা দেয়। সমস্ত হাসরের লোকগুলো চলে যাবে আদম নবীর কাছে। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে, আদম আপনি তো আমাদের আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আজকে দেখেন না আপনার সন্তানগুলো হাসরের ময়দানে কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, কত পেরেশানির মধ্যে আছে। একটু যান আল্লাহ তাআলার সামনে যাইয়া আমাদের জন্য একটু শাফাআত করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না এই সাহস আমার নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করে আছেন, ভীষণ রাগে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সাহস আমার নাই, শাফাআত করব তো দূরের কথা। তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। সমস্ত হাসরের লোকেরা চলে আসবে নূহ নবীর কাছে। আয়েশা বলবেন, হে নূহ নবী আপনি তো সাধারণ কোন নবী নন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। একটু দেখেন না আমরা কত কষ্টের মধ্যে আছি। যান আল্লাহ তাআলার সামনে যাইয়া একটু শাফাআত করেন। হযরত নূহ নবী বলবেন, না এ সাহস আমার নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ রাগে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নাই, শাফাআত আমি করতে পারবো না। তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। হাসরবাসীরা চলে আসবে ইব্রাহিম নবীর কাছে। আয়েশা বলবেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর অন্তরের বন্ধু। দেখেন না আজকে আমরা কত কষ্টের মধ্যে আছি। একটু যান আল্লাহ তাআলার সামনে একটু শাফাআত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। যাও মুসা নবীর কাছে। মুসা নবী একই কথা বলবেন। যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা নবীও একই কথা বলবেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যাব, একমাত্র সেই নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সাহস পাবে, আর কেউ পাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাসরবাসীদেরকে নিয়ে যাবেন আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। আপনার আমার নবী তখন দৌড় দিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে চোখের পানি ফেলে দিবেন, এমন কান্নাকাটি করবেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, সেই দিন আল্লাহর সামনে এমন প্রশংসা আমি করব, এরকম প্রশংসা আমি কখনো করি নাই, ভবিষ্যতেও আর কখনো আমি করতে পারবো না। সেই দিন আমি আল্লাহর এমন প্রশংসা করব, ওই প্রশংসার কথাগুলো আল্লাহ নিজে আমাকে শিখাইয়া দিবেন। আমি আল্লাহর সেদিন এমন প্রশংসা করব, এই প্রশংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মনের সমস্ত রাগগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর মনটা একদম নরম হয়ে যাবে। আল্লাহ কাহার রূপ পরিবর্তন হয়ে আল্লাহ রহমান এবং রাহিম হয়ে যাবেন। সে হাসরের ভয় লাগবে, কবরের ভয় লাগবে, জাহান্নামের ভয় লাগবে, আর এই ভয় মানেই হলো আল্লাহর ভয়। কথা ঠিক কিনা? আমার দুস্থ চলে আসছে। 5টা সিফতের কথা বলছিলাম না, মনে আছে তো? কয়টা বলছি? কয়টা? শেষ হয়েছে কয়টা? একটা, আল্লাহর ভয়। কে? আল্লাহর ভয়। এই 5টা সিফত বলে শেষ করে দিতেছি, বিস্তারিত আলোচনা করব না। আমার বন্ধু দুস্থ চলে আসছে, অনেক বড় আলেম দিন, বন্ধুর পরিচয় পরে দিব, আমি আগে আলোচনা শেষ করি। 2 নম্বর সিফত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারের 2 নম্বর সিফত হলো, যখন তার সামনে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তার ঈমানটা আরো মজবুত হয়ে যায়। হয় কি হয় না? তা আমাদের ঈমানটা পরীক্ষা করে নেই। কোরআনের আলোচনা শুনলে মন পরিবর্তন হয় কিনা? তাহলে বুঝতে হবে এটা খাঁটি ঈমানদারের 2 নম্বর আলামত। 2 নম্বর আলামত, এক কথায় কোরআনের মহব্বত। এক কথায় কি? কোরআনের মহব্বত। কোরআনের সাথে বন্ধুত্ব কায়েম করেন। দুনিয়ার বন্ধু কোনো কাজে আসবে না। দুনিয়ার বন্ধু স্বার্থপর, সুখের দিনের সাথী, যখন মুসিবতে পড়ে যাবেন কাছে পাবেন না কোনো বন্ধুকে। কথা ঠিক কিনা? আপনার পিতামাতা আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবেন, আর দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাইতে পারেন, মুসিবতের সময় কোরআন আপনার পাশে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। রাসূল বলেন, যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়, ওই ব্যক্তিরা যদি দুনিয়াতে কোরআনকে আপন বানাইতে পারে, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারে, ওই মাইয়িতকে কবরে রাখার সাথে সাথে ওই কোরআন একজন শক্তিশালী যুবকের আকৃতি নিয়া তার বন্ধুর বেশে তার কবরে মাথার পাশে বসে যাবে। মুনকার নাকির যখন চলে আসবে সওয়াল জবাবের জন্য, তখন কোরআন ফেরেশতাকে বলবে, তোমরা কেন আসছো? ফেরেশতা বলবে, এই বান্দার সওয়াল জবাবের জন্য আসছি। কোরআন বলবে, না, আমার বন্ধু আরামের ঘুম ঘুমাইছে,
আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধুর ঘুম ভাঙ্গা যাবে না। তুমি কি বলবা আমাকে বলো, আমাকে প্রশ্ন করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। কবরে কোরআন আপনার সাথী হয়ে যাবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে সমাসীন থাকবেন, আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বিচারকও আছে, আসামিও আছে, একটা জিনিস নাই, সেটা হলো উকিল। ওকালতির দরকার আছে না নাই আদালতের মধ্যে? সেদিন ওকালতির জন্য কোনো উকিল খুঁজে পাবেন না। সেদিন যদি আপনি দুনিয়ার মধ্যে কোরআনকে আপন বানাইতে পারেন, সেই আদালতের সামনে, আল্লাহর সামনে কোরআন আপনার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনার পক্ষে আল্লাহর সামনে যারা করতে থাকবে আল্লাহর সাথে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন যাও তোমার আসামিকে নিয়া, তোমার বন্ধুকে নিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর খাঁটি মুমিনের গুণ হলো কোরআনের মহব্বত। 1 নম্বর কি বলছি মনে আছে নাকি? আল্লাহর ভয়। 2 নম্বর কোরআনের মহব্বত। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর সবসময় ভরসা করে। সবসময় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে করতে হবে। 3 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। এটা হলো প্রকৃত খাঁটি ইমানদারের আলামত, একটা গুণ। কিছু কিছু আল্লাহর বান্দা আছে এখন আমাদের সমাজে বাস করে, হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ না বললেও কি আছে? ঈমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদার যদি হইতে চাও, তার মধ্যে একটা গুণ হলো নামাজ কায়েম করা। যদি নামাজ কায়েম করো তুমি ইমানদার হইবা, আর যদি নামাজ না পড়ো তুমি ইমানদার নামের, কিন্তু গুণের ইমানদার না। গুণের ইমানদার না হইলে নামের ইমানে কোনো কাজে আসবে না। 4 নম্বর খাঁটি ইমানদারের আলামত হলো নামাজ কায়েম করা। 5 নম্বর সর্বশেষ ইমানদারের খাঁটি আলামত হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর দেওয়া মাল কি? আল্লাহর রাস্তায় খরচ করা। 5টা সিফাত মনে থাকবে। 1 নম্বর কি? সবক নেন। 1 নম্বর কি? 2 নম্বর কোরআনের মহব্বত। 3 নম্বর আল্লাহর উপর ভরসা। 4 নম্বর নামাজ পড়া। 5 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করা। এই 5টা গুণ যদি আপনি আমি হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত ঈমানদার। এরা হলো কি? প্রকৃত ঈমানদার। সার্টিফিকেট কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। এই 5 গুণ হাসিল কইরা যারা প্রকৃত ঈমানদারের সার্টিফিকেট হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই খাঁটি ইমানদারকে 3টা পুরস্কার দিব। পুরস্কার শুনবেন কি শুনবেন না? দরকার আছে না নাই? 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতেছি। 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার মর্তবা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরকালে মর্যাদা বাড়াই দিবেন। 2 নম্বর মাগফিরাতুন, তার সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বর মর্যাদা বাড়াই দিবেন। 2 নম্বর গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। একটা কথা, সূক্ষ্ম একটা কথা বলে দিই। হুজুর গুণ বললেন 5টা, তাহলে পুরস্কার 3টা কেন? পুরস্কার কম হয়ে গেল কিনা প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলছেন 5টা গুণ 3টা বস্তুর সাথে সম্পৃক্ত। 1 নম্বর আল্লাহর ভয়, সম্পর্ক দিলের সাথে। কোরআনের মহব্বত, সম্পর্ক দিলের সাথে। আল্লাহর উপর ভরসা, সম্পর্ক কিয়ের সাথে? দিলের সাথে। এই জন্য
পরকালে এই তিন সিফতের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন, সেটা হলো মর্যাদা বাড়াইয়া দেওয়া। আর মর্যাদা বাড়াইয়া দেওয়ার সম্পর্ক দিলের সাথে। কথা ঠিক না বেঠিক? আর 4 নম্বর গুণ নামাজ কায়েম করা। নামাজের সম্পর্ক হলো আমার বডির সাথে। কিসের সাথে? শরীরের সাথে। এই জন্য আল্লাহ তাআলা এটার পুরস্কার দিবেন গুনাহ মাফ করে দেওয়া, যেহেতু গুনার সম্পর্ক হলো শরীরের সাথে। এই জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আর 5 নম্বর সিফত হলো মাল খরচ করা আল্লাহর রাস্তায়। মালে এই সিফতের সম্পর্ক হলো মালের সাথে। আল্লাহ তাআলা এটার মোকাবেলায় পুরস্কার দিবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের ব্যবস্থা মালের সাথে, ওই মালের মোকাবেলায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই 5টা সিফত হাসিল করবো তো ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে থাকবো ঈমানের উপরে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কিসের উপরে বেঁচে থাকবো? জীবন চলে যাবে, দুনিয়ার সম্পদ চলে যাবে, সন্তান পিতামাতা সব কিছু চলে যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। কথা ঠিক না বেঠে? এই 90% মুসলমানদের দেশে ইসলামের উপরে থাকতে হবে। ইসলাম থাকবে, মুসলমান থাকবে, ঈমান থাকবে। কোন জালেম এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। যারাই জুলুম করবে, জালেমদের পরিণতি কি আমরা ইতিহাস দেখেছি, এখনো দেখতে আসি। কথা ঠিক নেবে ঠিক? সেই জালেম ফেরাউনের যে অবস্থা হয়েছে, জালেম নমরুদের যে অবস্থা হয়েছে, এখনো জালেমদের পরিণতি হতেই আছে। শিক্ষা গ্রহণ করতে হবে। এই 90% মুসলমানদের দেশে ইসলাম ঈমানকে মেনে নিয়ে থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান করে এক মুহূর্তেও এই বাংলাদেশে অবস্থান করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান মজবুত করে দিন, ঈমান বাড়িয়ে দিন, ইসলামের উপরে মজবুতির সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।